হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আর মা যাচ্ছি ধপধপির দক্ষিণেশ্বরের মন্দিরে। আমাদের বাড়ি যেহেতু দক্ষিণ বারাসাতে, তাই আমরা অটোতেই এসেছিলাম। অটোতে করে এসে আমাদের নামিয়ে দিয়েছিল চাঁদাখালির মোড়ে। চাঁদাখালির মোড়ে রাস্তাটা ক্রস করেই এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই সামনেই পড়বে রেলগেট। আর এই রেলগেটটা পার করে সামনের দিকে গেলেই অনেক অটো টোটো সব দাঁড়িয়ে আছে। ওই অটো বা টোটোতে ধরে আমাদেরকে ওই মন্দিরে পৌঁছে যেতে হবে। এবারে তোমাদেরকে একটা ঘটনা বলি। এই ভিডিওটা প্রায় 1 বছর পর আমি আপলোড করছি। এই ভিডিওটা করেছিলাম আমি 2024-এর সেপ্টেম্বরের 3 তারিখে। আর আজ তোমার 2025-এর আগস্টের 11 তারিখ। মানে এতদিন আমার এই ভিডিওগুলো গ্যালারিতেই পড়েছিল, অতটা খেয়াল হয়নি বা কিছু একটা কারণে ভুলে গেছি হয়তো, সেই জন্য এই ভিডিওটা আপলোড করা হয়নি। আজকের কি মনে হলো, ফোনটা স্ক্রল করতে করতে দেখি না এই ভিডিওটা রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু প্রায় 500 বছরের পুরনো। আর মন্দিরের উল্টো দিকে রয়েছে বাচ্চাদের স্কুল। এখানে তোমরা মঙ্গলবার আর শনিবার আসলে দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। মন্দিরের সামনেই রয়েছে এরকম বড় একটা পুকুর। তোমরা এখানে স্নান করে বা হাত পা ধুয়ে পুজো দিতে যেতে পারো। আর যারা গন্ডি কাটে তারা এই পুকুর থেকে স্নান করে এখান থেকে গন্ডি কাটা শুরু করে দেয়। তোমাদেরকে যে বলছিলাম মন্দিরের উল্টো দিকে স্কুল আছে, এই যে আকাশি কালারের বিল্ডিংটা দেখছো, এটাই কিন্তু বাচ্চাদের স্কুল। এখানে রয়েছে বলি দেওয়ার জায়গা। আর মন্দিরের দু সাইডে রয়েছে দুটো বাঘের স্ট্যাচু। এখানে শনিবার আর মঙ্গলবার করে পুজো হয় সকাল 9টায় আর 2:30 থেকে। আর এমনি সময় পুজো হয় সকাল 11টা থেকে। আর সন্ধ্যে আরতি হয় বিকেল 6:30 থেকে। মাঘ মাসের 1 তারিখে এখানে জাঁতাল উৎসব হয়। মাঘ মাসের 1 তারিখ দক্ষিণেশ্বর বাবার জন্মদিন। এখানে শিবরাত্রির উৎসবও পালন করা হয়। দক্ষিণেশ্বর বাবার মন্দিরে বাবার মন্ত্রপুত তেলও পাওয়া যায়। এই তেল কিন্তু অনেক রোগ থেকে নিরাময় করে। এই তেলের কিন্তু বহু গুণাগুণ। মন্দিরের সামনে এই যে দাদুটা বসে আছে, দেখুন অনেকগুলো বোতল নিয়ে আর তেলের ওই বালতি নিয়ে এই দাদুটাই কিন্তু তেলগুলো দিচ্ছে। মন্দিরের পাশে এরকম একটা ঘরও করা রয়েছে। যারা বাচ্চাদের মানত জোগাতে আসে, তাদের লোক সংখ্যা অনেক বেশি হলে তখন ওই ঘরে গিয়ে বসে বা ওখানে খাওয়া দাওয়া করে। বাবার মূর্তিটা অনেকটা সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাবার হাতে রয়েছে কিন্তু একটা বন্দুক আর ধুতি পরা, খুব সুন্দর করে সাজানো অনেক বড় একটা মূর্তি। দক্ষিণেশ্বর বাবার সাথে গর্ভ গিয়ে রয়েছে শিবলিঙ্গ, আর রয়েছে গোপাল ঠাকুর, গণেশ ঠাকুর আর নারায়ণ ঠাকুর। এবারে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদহ থেকে আসো তাহলে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে তোমরা চলে আসবে ধপধপিতে। ধপধপি স্টেশন থেকে নেমেই টোটোতে তোমরা চলে আসতে পারো এই দক্ষিণেশ্বর বাবার মন্দিরে। এই মন্দিরে একবার তোমরা ঘুরে যেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।